হজরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। একদিন আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে বসেছিলাম, এমন সময় হঠাৎ করে এক ব্যক্তি আমাদের সামনে উপস্থিত হলেন। তার কাপড় ছিল অতিশয় সাদা, চুল ছিল ঘন কালো। তার উপর ভ্রমণের কোনো চিহ্ন ছিল না এবং আমরা কেউ তাকে চিনতাম না। সে এসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সামনে বসল, নিজের হাঁটু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাঁটুর সঙ্গে মিলিয়ে দিল এবং নিজের হাত দুটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উরুতে রাখল। তারপর বলল, হে মুহাম্মদ, আমাকে ইসলাম সম্পর্কে বলুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইসলাম হল এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। সালাত নামাজ কায়েম করা, জাকাত প্রদান করা, রমজান মাসে রোজা রাখা, সামর্থ্য থাকলে হজ্জ করা। লোকটি বলল, আপনি ঠিক বলেছেন। এরপর সে ঈমান, ইহসান, কিয়ামতের আলামত সম্পর্কে প্রশ্ন করে এবং সব শুনে চলে যায়। পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি ছিলেন জিবরাইল আলাইহিসসালাম। সে তোমাদেরকে তোমাদের দ্বীন শিক্ষা দিতে এসেছিল। হাদিসটি সহিহ মুসলিমে বর্ণিত। ব্যাখ্যা: এই হাদিসটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ইসলামী আকিদা ও আমলের ভিত্তি বুঝতে সহায়ক। এতে তিনটি প্রধান স্তম্ভ ব্যাখ্যা করা হয়েছে। ১. ইসলাম, বাহ্যিক আমল যেমন শাহাদা, সালাত, জাকাত, শাওম ও হজ, এগুলো ইসলামের মূল রুকন। ২. ঈমান, ভিতরের বিশ্বাস, আল্লাহ, ফেরেশতা, কিতাব, রাসূলগণ, কিয়ামত ও তাকদীরের প্রতি বিশ্বাস। ৩. ইহসান, আল্লাহকে এমনভাবে উপাসনা করা যেন আপনি তাকে দেখছেন, যদি তা না পারেন তাহলে নিশ্চিত থাকা যে তিনি আপনাকে দেখছেন। হাদিসের শিক্ষা: দ্বীন শুধুই বাহ্যিক কাজ নয়, বরং বিশ্বাস ও অভ্যন্তরীণ অনুভূতির সংমিশ্রণ। জ্ঞান অর্জনের জন্য উপযুক্ত ভঙ্গিমা থাকা জরুরি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ তাআলা মানুষের শিক্ষকেরূপে প্রেরণ করেছেন এবং তিনি জিবরাইল আলাইহিসসালাম এর মাধ্যমেও মানুষকে শিক্ষা দিয়েছেন।